উপস্থিত রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের জুম ক্লাস আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তো তোমরা সকল শিক্ষার্থী বন্ধুরা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সমাধান শেষ করে এগুলোর প্রয়োগ এক চলক বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণ বা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের কোথায় কোথায় প্রয়োগ হয় সেই বিষয়গুলা তোমরা গতকালকে থেকে স্যারের কাছ থেকে তোমরা শুনছো, এবং সেই মোতাবেক কিছু বাড়ি কাজ ছিল, বাড়ি কাজ সবাই পাঠাও নাই। আমি আশা করব সবাই বাড়ি কাজ পাঠাইছো। যথারীতি ইশরাক, নিশাদ, সিয়াম সহকারে যে বন্ধুরা বাড়ি কাজ পাঠাচ্ছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব। যারা পাঠাও না, আমি আশাবাদী তোমরা আমার ইমো নাম্বারে তোমাদের বাড়ির কাজগুলো পাঠাই দিবা। যখনই বাড়ি কাজ দেওয়া হয় তখনই পাঠাই দিবা, কাজ শেষ করে পাঠাই দিবা। আচ্ছা, এবার আমরা তাহলে আজকের কার্যক্রমে যাচ্ছি। দেখো 109 নাম্বার পেজ, অনুশীলনী 5-2 109 নাম্বার পেজের এখানে 24 নাম্বার। দেখো 24 নাম্বার, এটা কি স্যার করে দিব কিনা। দেখো এটা বাড়ি কাজ ছিল, সবাই তো আর বাড়ি কাজ আমাকে পাঠাও নাই। এখন যদি তোমরা বলো তাহলে স্যার করে দিব। এই যে একটি আয়তাকার ঘরের মেজের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তোমরা সবাই দেখতে পাচ্ছ তোমাদের বইতে প্রশ্নটা লেখা আছে স্পষ্টভাবে। একটি আয়তাকার ঘরের মেজের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। মেজের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। কি বলো, স্যার কি করে দিব? অঙ্কটা কি স্যার সহযোগিতা করার দরকার আছে কিনা? আব্দুল আহাদ কি বলো, স্যার কি অঙ্কটা করব? আব্দুল আহাদ? না স্যার, করতে হবে না। আচ্ছা ঠিক আছে। শ্রাবণী কি মনে করো? শ্রাবণী অঙ্কটা কি স্যার করে দিব? শ্রাবণী, শ্রাবণী স্যার কি অঙ্কটা করে দিব? শ্রাবণী বোধহয় নেট জটিলতায় পড়ছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করব রাশমিয়া, রাশমিয়া ইসলাম, স্যার কি অঙ্কটা করে দিব? রাশমিয়া? না স্যার, করতে হবে না। আচ্ছা, জোবায়ের, জোবায়ের কি বলো? স্যার লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জোবায়ের কি বলো, স্যার কি অঙ্কটা করব? 24 নম্বর অঙ্কটা? না স্যার। আচ্ছা, তোমরা যদি স্যারকে বাড়ি কাজ পাঠাই দিতা তাহলে স্যারের আর টেনশন ছিল না। এখন আশা করি তোমরা এরপর থেকে বাড়ি কাজ পাঠাই দিবা, তাহলে আমি বুঝবো যে আমার শিক্ষার্থীরা পারে। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তোমরা দেখো, এটা বাড়ি কাজ ছিল না, এটা আজকে আমরা শুরু করছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তোমরা সবাই দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তোমরা সবাই ফলো করছো এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে এখানে বলা আছে যে অতিভুজের পরিমাণ, অতিভুজটা হলো 15 সেন্টিমিটার।
অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য লেখা আছে 3 সেন্টিমিটার, সরি অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর, আর দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার হলে আমরা যদি বলি অপর বাহুদ্বয় হলো এবি এবং বিসি, যার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে এবিটা বড়, এবিটা ছোট, বিসিটা বড়। তো যেহেতু এবিটা ছোট, আমরা যদি এবি কে বলি x, তাহলে বিসিটা কত হবে? x + 3। কেন হবে? যেহেতু বলা হয়েছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। অন্তর বলতে আমরা বুঝি থাকি মাইনাস, বিয়োগ। তাহলে x + 3 থেকে যদি আমরা x বিয়োগ করি তাহলে সেখানে কাকে পাবো? 3 কে পাবো। তাহলে সেজন্য আমরা এখানে এই চিত্রটা আঁকাতে আমাদের সুবিধা আসছে। এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতেছি অতিভুজ এসি 15 সেন্টিমিটার, এটা ঠিক আছে। পাশাপাশি এখানে একটা বাহু ছোট আর একটা বাহু বড়, আর যে বাহুটি ছোট সেটাকে আমরা x বলবো, আর যেটা বড় সেটাকে আমরা x + 3 বলবো। আচ্ছা, আমি যদি বলতাম বিসি বাহুর পরিমাণ x, যদি আমি বিসি বাহুর পরিমাণ x বলতাম, তাহলে এবি বাহুর পরিমাণ কত হলে সঠিক হতো বলে মনে করো? তোমরা যারা পারো ঝটপট বলে দাও। আমি আবারও বলি, যদি আমি বলতাম বিসি বাহুর পরিমাণ x, তাহলে এবি বাহুর পরিমাণ কত হওয়া দরকার ছিল? তোমরা যারা পারো ঝটপট বলে দেওয়ার চেষ্টা করো। x minus 3. x - 3। অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখো, যদি আমি বিসি বাহুর পরিমাণ x বলি, সেই ক্ষেত্রে এসি বা এবি বাহুর পরিমাণ আর x হবে না। এবি বাহুর পরিমাণ সেই ক্ষেত্রে হয়ে যাবে x - 3। তো আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 15, অন্য বাহুগুলি, এখানে আমাদের যে প্রশ্নের কারণে আমাদের বলতে হবে অন্য বাহুগুলি অসমান। অন্য বাহুর একটা বাহু বড় হবে আর একটা বাহু ছোট হবে। আমরা প্রথমে এবি বাহুর পরিমাণ x বলছি, সেই ক্ষেত্রে বিসি বাহুর পরিমাণ হয়ে গেছে x + 3। আবার যদি আমরা বলি বিসি বাহুর পরিমাণ x, সেই ক্ষেত্রে এবি বাহুর পরিমাণ হবে x - 3। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা এইভাবে শুরু করব। মনে করি ABC সমকোণী ত্রিভুজে ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC যার পরিমাণ 15 সেন্টিমিটার, AB সমান 1 সেন্টিমিটার, তাহলে বিসির পরিমাণ হবে x + 3 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজে এসির পরিমাণ 15 সেন্টিমিটার, এটা তো দেওয়াই আছে। তো আমরা এখানে এবি পরিমাণ 1 সেন্টিমিটার ধরার মধ্য দিয়ে বিসি বাহুর পরিমাণ পাওয়া গেছে x + 3 সেন্টিমিটার। প্রশ্নের কারণে আমরা এইভাবে লিখছি। আর আবারও বলি, যদি আমরা বিসি বাহুর পরিমাণ x ধরতাম, সেই ক্ষেত্রে এবি বাহুর পরিমাণ আমরা বলতাম x - 3। বিসি বাহুর পরিমাণ যদি x বলতাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এবি বাহুর পরিমাণ বলতাম কত? x - 3। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি। তোমরা এগুলো যেমনটি হায়ার ম্যাথে পড়ছো তেমনটি জেনারেল ম্যাথে পড়ছো। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা এই চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি দেখি। যে শিক্ষার্থী আগে বলবা সে আগে ধন্যবাদ পাইবা। আমরা এই চিত্র থেকে পিথাগোরাসের উপপাদ্য কি প্রয়োগ করতে পারি? AC square equal to হ্যাঁ, বলো, শব্দ করে বলো। এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা কি লিখব? যারা পারি যে কোনো কেউ বলো। ab square plus sir bc অতিভুজ square. AC আচ্ছা আচ্ছা, ইশরাক বলো। ab square plus bc square equals ac square.
এরপর এখানে a b স্কয়ারের মধ্যে x হবে bc এর জায়গায় x + 3 আর ac এর জায়গায় 15। ধন্যবাদ ধন্যবাদ। আসলে এটা না পারার তালিকাতে কেউ নাই, আমি মনে করি এটা সবাই পারো। তো আমি আশা করব আমি যখনই তোমাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করব তোমরা দেরি করবা না। হয়তো নেটের প্রবলেম হলে তোমাদের কারো কারো সমস্যা হতেই পারে। তো যাদের নেটে প্রবলেম নাই তারা দেরি করবো না, তারা ঝটপট বলে দিব। তাহলে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। সুতরাং ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার, ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার। আর এখান থেকে আমাদেরকে লেখা সম্ভব ab এর পরিমাণ x, bc এর পরিমাণ x প্লাস 3 হোল স্কয়ার, ac এর পরিমাণ 15। তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, a স্কয়ার প্লাস 2xab প্লাস b স্কয়ার 15 15 225। x স্কয়ার এখানে দুইটা হওয়াতে 2x স্কয়ার লিখবো প্লাস 3 2 করে 6 6x প্লাস 3 3 টা কত 9 প্লাস 225 বাম দিকে চলে আসলে হবে কত মাইনাস 225। তোমরা সবাই চেষ্টা করো আমার সাথে লেখার জন্য, তা না হলে আমাদের হাতে সময় থাকে না পরে। এই লেখাগুলো তার জটিল কোনো বিষয় না, তোমরা চেষ্টা করো আমার সাথে লেখার জন্য। 2x স্কয়ার প্লাস 6x এখানে বিয়োগ করলে 9 15 6 1 2 1 2 216 ইকুয়াল 0। এখন আমরা এই সমীকরণকে 2 দ্বারা ভাগ করতে পারি। আমরা সমীকরণটি যে অবস্থা দেখতে পাচ্ছি এখানে 2 দ্বারা সহজে ভাগ দেওয়া সম্ভব। তো 2 দ্বারা ভাগ দিলে হবে x স্কয়ার প্লাস এখানে থ্রাইস x মাইনাস কত হবে 108 ইকুয়াল 0। আর এবার মিডল ফ্যাক্টর। তো মিডল ফ্যাক্টর করতে গেলে x স্কয়ার প্লাস কি করা যায়, এখানে আমরা 108 কে কিভাবে ভাগাইলে মাঝখানে থ্রাইস x মিলানো যাবে। দেখি তোমরা যে বন্ধুটি আমাকে সহযোগিতা করতে পারবা তাকে সবার আগে ধন্যবাদ দিব। আমরা এখানে থ্রাইস x মিলাবো 108 থেকে। এখানে 108 স্যার এখানে হবে হ্যাঁ বলো স্যার 9x into 12x, সরি 9x plus 12x, 9x minus 9x 9x প্লাস 12x অর্থাৎ 9 বার 108 বলতে চাচ্ছ 9 বারও 108। স্যার সরি মাইনাস মাইনাস হবে, মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, তুমি সবার আগে চিন্তা করছো। এখানে আমরা যদি এইভাবে লিখি ধরো প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল 0। তাহলে 12টা x থেকে 9টা x বিয়োগ করে থাকবে কয়টা x 3টা x। 12টা x থেকে 9টা x বিয়োগ করলে পাওয়া যাবে কত 3টা x। আর 12টা x থেকে 9টা x বিয়োগ করলে যেমন 3টা x পাওয়া যাবে, পাশাপাশি 9 বারে কত 108 মাইনাস এর প্লাস যোগ করলে হবে মাইনাস। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মাইনাস 108 কে x স্কয়ার দ্বারা গুণ করলে পাওয়া যাবে কত মাইনাস 108 x স্কয়ার। এর বাইরে প্লাস 12x মাইনাস 9x আমরা যদি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে থ্রাইস x মিলে যায়। মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কি মাঝখানে এমন দুইটা ফিগার লিখব যার গুণফল হবে এই দুইটা ফিগারের গুণফলের সমান, আর যোগফল হবে মাঝখানে যে ফিগারটা আছে সেই ফিগারের সমান। তাহলে বলতে হবে মিডল ফ্যাক্টর হয়েছে। আচ্ছা এবার এখান থেকে আমরা x কমন নিব। x কমন গেলে x প্লাস 12
মাইনাস 9 কমন গেলে x প্লাস 12 ইকুয়াল 0, তাহলে বা x প্লাস 12 x মাইনাস 9 ইকুয়াল 0 হয় x প্লাস 12 এটার মান 0 হবে, অথবা আমরা x মাইনাস 9 এর পরিমাণ 0 লিখব। তাহলে সেখান থেকে আমরা এইভাবে চিন্তা করব, x এর মান হবে মাইনাস 12 আর এখানে x এর মান হবে কত 9। এখন প্রশ্ন হলো x এর মান মাইনাস 12 এটা কি গ্রহণ করা সম্ভব হবে কিনা। দেখো x একটা বাহু, তো বাহুর পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না। একটা ত্রিভুজের কোন বাহুর পরিমাণ কোনোভাবে ঋণাত্মক হওয়া সম্ভব না। তাহলে আমরা কি করব, আমরা লিখব যাহা অসম্ভব। যদি কেউ ব্যাখ্যা দিতে চাও ব্যাখ্যা দিতে পারো, আর যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তোমরা লিখতে পারো ব্যাখ্যা অনুসারে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত রাখবো যাহা অসম্ভব। তাহলে x এর মান পাওয়া গেছে কত 9। এরা আমাদের লেখক আমাদেরকে বলছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখবো এইভাবে, অর্থাৎ AB বাহুর পরিমাণ x সমান 9 সেন্টিমিটার এবং BC বাহুর পরিমাণ কত x প্লাস 3। তাহলে BC বাহুর পরিমাণ x প্লাস 3 হওয়াতে x এর জায়গায় আমরা 9 বসাবো, প্লাস 3 9 3 কত 12 সেন্টিমিটার। তাহলে আমরা BC বাহুর পরিমাণ 12 সেন্টিমিটার পাইলাম। ওকে, এখানে আর ভিন্ন চিন্তা করার দরকার নাই, আমাদের যা বের করা প্রয়োজন সেটা হয়ে গেছে। আমরা যে সকল বন্ধুরা পারি নাই, অর্থাৎ বুঝতে সমস্যা, তারা স্যারকে অবহিত করি। কোথায় বুঝতে পারি না, যেখানে আমাদের সমস্যা আমরা স্যারকে সেখানে অবহিত করি। আমরা কোনোভাবে এটা না বুঝে ক্লাস থেকে যাব না। এই অঙ্কটার উপরে প্রচুর সৃজনশীল হতে পারে। আমরা আচ্ছা, কোন শিক্ষার্থী বন্ধু আমাকে প্রশ্ন করছো না, কোনো কমেন্টস পাঠাচ্ছ না? স্যার 6 নম্বর লাইনটা বুঝাই দেন। 6 নাম্বার লাইন। আচ্ছা, 6 নাম্বার লাইন এই দিক থেকে নাকি? জি স্যার। 6 নাম্বার লাইন বলতে কি তুমি এই লাইন কি বুঝেছো? এই লাইন না স্যার, না স্যার বুঝছি। এই লাইন স্যার x স্কয়ার, স্যার এটা 2 লাইন নিচে। এই লাইনটা নাকি এটা না এটা? যা স্যার এইটা স্যার। আচ্ছা দেখো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2x স্কয়ার আর 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 216। এই অবস্থাতে এই সমীকরণটি 2 দ্বারা ভাগ দেওয়া সম্ভব। এখন এই সমীকরণকে 2 দ্বারা ভাগ দেওয়া সম্ভব বিধায় আমরা কি করছি, 2 দ্বারা ভাগ করছি। তো 2 দ্বারা ভাগ করলে এখানে 2 কাটা যাবে, থাকবে কত x স্কয়ার। এখানে 6x কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 5x। 216 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 108। তাহলে আমরা এখানে 2 দ্বারা ভাগ করছি। আমরা এখানে লিখতে পারি এইভাবে, 2 দ্বারা ভাগ করব। তোমরা এটার পাশে লিখে রাখতে পারো 2 দ্বারা ভাগ করে। অর্থাৎ কোন সমীকরণ যখন কোন ফিগার দ্বারা কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, তখন তুমি ভাগ করতে পারো। আমরা ভাগ না করে অঙ্কটা করতে পারতাম, কিন্তু ভাগ করাতে অঙ্কটা আমাদের জন্য আরো ইজি হয়ে গেছে। আমরা এখন সহজেই মিডল ফ্যাক্টর মিলাতে পারছি, কিন্তু ভাগ না করলে আমাদের মিডল ফ্যাক্টর মিলাইতে একটু হলো আমাদের কষ্ট হতো। আচ্ছা, আমাদের আর কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো। আর কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো।
আচ্ছা, আশা করি সমস্যা নাই। এবার আমরা চলে আসব পরবর্তী ম্যাথমেটিক্সে 26 নাম্বার। পরবর্তী প্রবলেমটা সলিউশন করব। 26 নাম্বার প্রবলেম দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে? সকল শিক্ষার্থী বন্ধুরা শুনো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে তার উচ্চতা কত? আমরা এখানে অনেক শিক্ষার্থী বন্ধুরা ভাববো এটা বোধহয় সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যারা সমকোণী ত্রিভুজ ভাববো তারা ভুল করবো না। আবার একইভাবে কেউ যদি মনে করি নো, এটি সমকোণী ত্রিভুজ নয়, এটি স্বাভাবিক একটা ত্রিভুজ, আর যে কোনো ত্রিভুজের উচ্চতা হয়, যে কোনো ত্রিভুজের উচ্চতা হতে পারে, তাহলে আমরা যদি চিত্র আঁকতে যাই, কেউ যদি মনে করি এই যে বোর্ডে যে চিত্রটা আছে এটার মতো করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, তার চিত্রটা হবে। আবার কেউ যদি এইভাবে চিত্র না আঁকি, আরেকভাবে আঁকি, যেমন তোমরা সবাই বোর্ড দেখো, আমি যদি এইভাবে আঁকি, এ বি সি, তোমরা সবাই ফলো করছো, যেখানে উচ্চতা তো স্পেসিফিক্যালি এখানে বলা হয় নাই, আমরা উচ্চতাকে ধরে নিব। উচ্চতা আমরা x ধরলাম, উচ্চতা h এর মান x ধরলাম, 1 সেন্টিমিটার। উচ্চতা h, এটার পরিমাণ আমরা 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে BC, এই B থেকে C এর পরিমাণ হবে, যেটা ভূমি, আর twice x প্লাস 6 সেন্টিমিটার। যেহেতু বলা আছে, আমাদের প্রশ্নে বলা আছে যে ত্রিভুজটির ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এই ভূমিটা হবে উচ্চতার দ্বিগুণ, উচ্চতা আছে h, h মানে হলো x, আমরা উচ্চতা h কে ধরে গেলাম 1 সেন্টিমিটার, তাহলে ভূমি হবে উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ বলতে twice x, তার দ্বিগুণ। এবার দ্বিগুণ অপেক্ষা আরো বেশি, কয় সেন্টিমিটার বেশি? 6 সেন্টিমিটার বেশি, প্লাস 6। এখন আমরা যদি এইভাবে চিত্র আঁকি, চিত্র আঁকলে অন্যায় হবে না, চিত্র এইভাবে আঁকা যাবে। আর ওই যে বললাম, যদি কেউ সমকোণী ত্রিভুজ ব্যবহার করি সেটাও হবে, সেটাও ভুল হবে না। আচ্ছা, আবার বোর্ডের যে চিত্রটা দেখানো হয়েছে, এই চিত্র ছাড়া তুমি আরো বিভিন্ন ভাবে চিত্র আঁকতে পারো। চিত্র তুমি যেভাবে আঁকো না কেন কোনো অসুবিধা নাই, শুধু লক্ষ্য রাখবা ভূমিটা যেন বড় হয়, ভূমিটা যেন বড় হয়, ভূমিটা হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে গেলে কিভাবে লিখবো? আমরা এইভাবে চিন্তা করব, মনে করি ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের উচ্চতা এডি, এডি কে আমরা ধরছি h, আবার h এর মান ধরছি x। উচ্চতা হলো এডি, এডি কে আমরা বলছি h, তাকে আবার x বলছি। আসলে এত কিছু না ধরলে হতো, শুধু এডি লিখে রাখলে হতো। আমরা যদি বলতাম এখানে শুধু এডি, এডির মান 1 সেন্টিমিটার,
এটা লিখলে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, এবার ভূমি এবং ভূমি ভূমিটা হলো বিসি। তাহলে আমরা এখানে লিখব তাহলে। তাহলে শব্দটা কেন ব্যবহার করছি? তাহলে শব্দটা ব্যবহার করার কারণ হলো আমাদের প্রশ্নে যেভাবে লেখা আছে সেটা অনুযায়ী আমরা এটা লিখব। আমাকে উচ্চতা এক ধরতে বলা হয়নি, কিন্তু আমি সেটা ধরে নিচ্ছি, সেই জন্য সেটা একভাবে ছিল। আর তাহলে ভূমি বিসি সমান 2x প্লাস 6 সেন্টিমিটার। এইভাবে লেখার উদ্দেশ্যটা কি? এইভাবে লেখার উদ্দেশ্যটা হলো যেহেতু প্রশ্নে বলা আছে ভূমি হবে উচ্চতার দ্বিগুণ, তার থেকে আরো 6 সেন্টিমিটার বেশি, সেই কারণে প্লাস 6। আর সেই জন্য তাহলে শব্দটা উল্লেখ করা প্রয়োজন আছে। আচ্ছা, এবার লিখতে দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার। এখন যেহেতু ত্রিভুজটির ভূমি আছে উচ্চতা আছে, তাহলে ক্ষেত্রফল নিয়ে আমাদের আর সমস্যা নাই। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা আছে কত? x সমান 810। এবার আমরা 2x প্লাস 6 এটাকে 2 দ্বারা ভাগ করব। এটাকে 2 দ্বারা ভাগ করলে থাকবে কত? x প্লাস 3 ইনটু x সমান 810। তোমরা সকল বন্ধুরা ফলো করছো? 2x প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 2x কে 2 দিয়ে ভাগ করলে থাকবে x, 6 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 3 ইনটু x ইকুয়াল 810 যা আছে। এখন এখানে গুণ করলে হবে x স্কয়ার প্লাস 22x প্লাস 810, বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাস 810। দেখি কে দ্রুত আমাকে মিডল প্যাটার্ন বলতে পারো। এখানে মিডল প্যাটার্ন লিখতে গেলে আমরা কি লিখব? আমাদের হাতে সময় কম। 30x minus 27x। অনেক ধন্যবাদ ইশরাককে। এখানে 30x minus 27x minus 810। মিডল প্যাটার্নের সিস্টেম তো তোমরা জানো। 30টা x থেকে 27টা x বিয়োগ করলে পাওয়া যাবে 3টা x। আবার এই দুইটা ফিগার গুণ করলে পাওয়া যাবে 810 x স্কয়ার। মাইনাসে প্লাসে মাইনাস, এখানেও মাইনাসে প্লাসে মাইনাস। এবার এখানে কমন নাও, x কমন গেলে x প্লাস 30, এখানে মাইনাস 27 কমন গেলে x প্লাস 30, x প্লাস 30 দুইটা থেকে একটা নিয়ে আসবো, x মাইনাস 27 হয় x প্লাস 30 ইকুয়াল 0, অথবা x মাইনাস 27 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 30। এখানে পাওয়া যাবে x ইকুয়াল 27। আচ্ছা, এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের মূলত বের করতে বলা হয়েছে উচ্চতা। এর উচ্চতা কত? আচ্ছা দেখো, উচ্চতা আমরা ধরছি কাকে? x কে। উচ্চতা হলো x। এখন উচ্চতা x এর মান কি -30 গ্রহণ করা যাবে? প্রশ্নে আসে না, এটা অসম্ভব, যাহা অসম্ভব। উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, যাহা অসম্ভব। x এর মান 27, এটা কি গ্রহণ করা যাবে? অবশ্যই যাবে, কারণ উচ্চতা 70 সেন্টিমিটার হতেই পারে। তাহলে আমরা এইভাবে লিখবো, অর্থাৎ
অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা এডি সমান এইচ সমান আমরা পাইছি কত x এর মান 27। তোমরা সকল বন্ধুরা ফলো করছো যে আমরা x এর দুইটা মান পেয়েছি, একটা মান ঋণাত্মক আর একটা মান ধনাত্মক। ওই ঋণাত্মক মানটা গ্রহণ করা সম্ভব না, কারণ সেটা কখনো বাস্তবতাকে প্রমাণ করতে পারবে না কোনোভাবে, কোনো বাহুর পরিমাণ মাইনাস হতে পারেই না। তাহলে x এর মান 27 এটা গ্রহণ করা যাবে। আর সেই দিক বিবেচনা আমরা লিখছি অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা এডি মানে হলো h এর মান x, আর x এর মান যেহেতু 27 তাহলে h = 27 সেন্টিমিটার। কোন শিক্ষার্থী বন্ধু যদি কোন জায়গায় কোনোভাবে প্রবলেম ফিল করো, তোমরা স্যারকে বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো, কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো। কোথাও কোনো সমস্যা আছে কিনা থাকলে বলো। আচ্ছা, মনে হয় সমস্যা নাই। তো তোমরা দেখো বাড়ির কাজ থাকবে, আমি আবারও বলছি বাড়ির কাজ থাকবে 29 নাম্বার এবং 30 নাম্বার। 29 নাম্বার যদিও আগে ছিল, আমি আজকে আবারও দিলাম, তোমরা চেষ্টা করবা অঙ্কটা করার জন্য। যদি না পারো আগামীকালকে অবশ্যই শুরুতে আমাকে বলবা। 29 নাম্বার অঙ্কটা অঙ্কের নিয়মে তোমরা এর বাইরে আরো অঙ্ক করছিলা একইভাবে। 30 নাম্বার অঙ্কটা অলরেডি আমাদের বোর্ডে যে অঙ্কটা আছে অনেকটাই অঙ্কের মতোই, বোর্ডে যে অঙ্কটা আছে এই অঙ্কটার মতোই 30 নাম্বার। আমি আশা করব তোমরা 29, 30 এই দুইটা সৃজনশীল সলিউশন করে স্যারের ইমো নাম্বার সবার কাছে আছে 01774 61 65 48। স্যারের ইমো নাম্বারটা হলো 01774 61 65 48। স্যারের ইমো নাম্বারে সবাই বাড়ির কাজটা পাঠিয়ে দিবা। আর চেষ্টাতে যদি ব্যর্থ হও কোনো অসুবিধা নাই, সেটা কালকে ক্লাসে শুরুতে আমাকে বলবা। তো সকল বন্ধুরা, আমাদের হাতে সময় আর খুব একটা নাই, আমাদের ক্লাস শেষ পর্যায়ে। তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমরা জাস্ট টাইমে ক্লাসে চলে আসবা আর বাড়ির কাজটা শেষ করে স্যারের মধ্যে পাঠিয়ে দিবা। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।